আজকে মার্চ মাসের 20 তারিখ। আমরা ব্লু লাইন মেট্রোর মজা নিতে এসেছি। আজকে ইচ্ছে আছে স্প্ল্যানেড স্টেশন থেকে হাওড়া মেট্রো স্টেশন, যেটা আমরা হাওড়া রেল স্টেশন যেটা বুঝি, ময়দান অবধি যাব না। ইচ্ছে আছে হাওড়া মেট্রো স্টেশনটা অবধি গিয়ে আবার ব্যাক করব। এই যেতে যেতে যেটুকু ছবি তুলেছি বা আমার যেগুলো ভালো লেগেছে আমি আপনাদের সাথেও সেগুলো শেয়ার করতে চলেছি। যারা গিয়েছেন তারা তো দেখেইছেন, যারা যাননি তারাও দেখতে পাবেন। এটা স্প্ল্যানেড মেট্রো স্টেশন। আমরা স্প্ল্যানেড মেট্রো স্টেশনটা দিয়েই প্রথমবার ঢুকছি, কিন্তু বেরোনোর সময় সাবওয়ে দিয়ে বেরোবো। কেন এটা দিয়ে ঢুকছি সেটা আপনারা ভিডিওটা ধরলেই দেখতে পাবেন। তার কারণ এটা দিয়ে একমাত্র ঢুকলে পরে নিচে গঙ্গার তলা থেকে যে রেপ্লিকাটা বানানো আছে সেটা একমাত্র এই মেট্রো স্টেশনের ঢোকার কাউন্টারের ঠিক ডান হাতে রাখা আছে। চলুন আমরা এটা দিয়ে এগিয়ে যাই। কিন্তু হ্যাঁ, এই মেট্রো স্টেশনটাতে চলতে চলতে একটা জিনিস খুব করলাম, প্রচুর সিঁড়ি। এত সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে বা উঠতে হচ্ছে, একটা সময় গিয়ে বিরক্ত বোধ এসে যেতে পারে। তাই যারা হাঁটতে পারছেন বা পারছেন না, চেষ্টা করবেন সবাই এসকেলেটর দিয়েই ওঠানামা করতে, কারণ এটা একটুখানি ডিস্টেন্স নয়, অনেকটা ডিস্টেন্সই এটা কভার করতে হয় সিঁড়ি দিয়ে। এই সামনে দেখা যাচ্ছে এটা টিকিট কাউন্টার। আর একটা কথা বলি, যারা মেট্রোর কার্ড ইউজ করে থাকেন তারা এখানেও এই মেট্রোতেও এই কার্ড আপনারা ইউজ করতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। আমরাও কার্ডটা ইউজ করেই গিয়েছিলাম। ওই উল্টো দিকে দেখছেন কতগুলো নীল বক্স, ওগুলো হচ্ছে কার্ডের রিচার্জ মেশিন, অটোমেটিক। আমরা এখান থেকেও আপনারা করে নিতে পারেন। এই হচ্ছে কলকাতা হাওড়া মেট্রোর গতিপথ বা দেখতে কেমন তার একটা রেপ্লিকা বানানো হয়েছে। এই মডিউলটা এখানে আছে। আমরা এটা দেখার জন্যই এই স্প্ল্যানেড স্টেশনটা দিয়ে ঢুকেছিলাম। না হলে আমরা নর্মালি ওই মেট্রো স্টেশনে সাবওয়ে দিয়েও চলে যেতে পারেন, কিন্তু এই জিনিসটা দেখতে হলে আপনাদের এই স্টেশন দিয়েই আসতে হবে। আমরা এইবার টিকিট পাঞ্চ করে ভেতরে যাব। টিকিটটা পাঞ্চ করার আগেই আপনারা ওই রেপ্লিকাটা দেখতে পাবেন। আমরা এবার টিকিটটা পাঞ্চ করে ভেতরে যাচ্ছি, চলে এসছি। এবার দেখুন, আবার একবার তো ওখান থেকে নামতে হলো নিচে কতটা, এবার আবার এক ধাপ সিঁড়ি দিয়ে নেমে স্টেশনে আসতে হচ্ছে। দেখতেই পাচ্ছেন আমরা এবার সিঁড়ি দিয়ে, আমি চেষ্টা করেছি সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে নামতে। পাশে চলমান সিঁড়ি দিয়ে ওনারা নামছেন। আমি ওপর থেকে দেখাচ্ছি, দেখতে পাবেন নিচের দিকটা কতটা নিচে। আমি সিঁড়ি দিয়ে নামছি, দেখতেই পাচ্ছেন কতটা নিচে এটা। অনেক নিচে। একবার ভালো লাগে সিঁড়ি দিয়ে হেঁটে নামতে, কিন্তু বারবার ভালো লাগবে না। হ্যাঁ, স্টেশনটা খুব সুন্দর সাজানো। এটা খুব সুন্দরভাবে ছবি দিয়ে বা ডিজাইন করে, বা কলকাতার সংস্কৃতি, ভারতের সাংস্কৃতিক যে পরিছাপ এতে রয়েছে সেটা কিন্তু মেট্রো স্টেশনগুলোতে দেখা যাবে। আমরা নেমে চলে আসছি নিচের দিকে।
আমরা কোথা দিয়ে নামলাম সেটা একবার উল্টো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন সে কত উপর থেকে সবাই নেমে আসছে, আমরাও ঠিক ওই উপর থেকেই এই নিচে নেমে এলাম। এবার এটা আমার কথা মতো এটা সেকেন্ড ফ্লোর। এরপরে আমরা আবার নিচে নামবো। এই যে যেই ফ্লোরটায় নামলাম এটা একটা ফ্লোর। এই ফ্লোর থেকে এগিয়ে গিয়ে এই সিঁড়িটা দিয়ে আবার আমাদের নিচে স্টেশনে নামতে হবে। সিঁড়ি ছাড়াও লিফটের সুবিধাও রয়েছে, আপনারা লিফটেও আপ ডাউন করতে পারেন। আমরা আবার এবার স্টেশনের দিকে নামছি। স্টেশনের দিকে নামতে নামতেই দেখলাম একটা মেট্রো স্টেশনে দাঁড়িয়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন। কিন্তু একটা জিনিস আপনাদের জানা থাকলে ভালো, অনেকেই জানেন, যদি না জানা থাকে তাহলে বলে দিই। সেটা হচ্ছে আমরা দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাই বা কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ফিরি, তার দুটো আলাদা লাইন থাকে। একটা লাইন দিয়ে শুধু দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়া হয়, আরেকটা থেকে ফেরা হয়। এই হাওড়া প্ল্যানেট মেট্রোতে এখন অব্দি সেরকম কোনো ডিভাইডেশন তৈরি হয়নি। আপনারা যে ট্রেনটাতে দক্ষিণেশ্বর এই প্ল্যানেট থেকে হাওড়া ময়দান যাচ্ছেন, কিছুক্ষণ বাদে ওই লাইন থেকে ওই মেট্রোটাই আবার রিটার্ন যদি করে, আপনারা ওটাতে উঠেই আপনারা প্ল্যানেট আসতে পারেন। এরকম কোনো দুটো লাইন আলাদা করা নেই, যে লাইন দিয়ে আপনারা যাওয়া আসা করতে পারেন। যে কোনো মেট্রোতে উঠেই আপনারা আসা যাওয়া করতে পারেন। চলুন, আমাদের মেট্রো গেট বন্ধ হয়েছে, এবার একটা খুব এক্সাইটেড ব্যাপার, আমরা ওই প্রবেশ করতে চলেছে গঙ্গার তলা দিয়ে প্রদেশে मेट्रो रेल सड़क कुछ ही क्षणों में ये ट्रेन हुगली नदी के नीचे मेट्रो रेल सड़क में प्रवेश करेगी। আপনারা রয়েছেন মাটি 30 মিটার গভীরে, ওপর দিয়ে বয়ে চলেছে গঙ্গা। অনুভব করুন সেই রোমাঞ্চ। आप 30 मीटर भूमिगत हैं, ऊपर से बहती गंगा। रोमांच का अनुभव करें। ভারতের কোন বড় নদীর তলদেশ দিয়ে গড়ে তোলা প্রথম রেল সুড়ঙ্গ, যা যুক্ত করেছে শতাব্দী প্রাচীন দুই শহর কলকাতা ও हावड़ा। ईस्ट वेस्ट मेट्रो कॉरिडोर की ये सुड़ंग एक प्रमुख नदी के नीचे भारत की पहली रेल सुड़ंग है, जो सदियों पुराने दो शहरों कलकत्ता और हावड़ा को जोड़ती है। এটি নির্মাণের সময় লেগেছে মাত্র 66 দিন। इसे बनाने में केवल 66 दिन लगे। नदी को अतिक्रम করে আমরা প্রবেশ করলাম হাওড়ায়। नदी पार करके हम हावड़ा में दाखिल हुए। আমরা অবশেষে গঙ্গার তলা থেকে হাওড়া মেট্রো স্টেশনটাতে এসে নামলাম। এই আমাদের মেট্রো দরজা বন্ধ হয়ে যাবে, এবার মেট্রোটা বেরিয়ে যাবে। যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে, এই যে লাইনটা যেটাতে মেট্রো এখন আমরা এলাম স্প্ল্যানেট থেকে হাওড়া যাচ্ছে, এরকম ভাবার কোনো কারণ নেই যে এই লাইনটাতে শুধু এখন অব্দি স্প্ল্যানেট থেকে হাওড়া ময়দানই যাচ্ছে। এই এই মেট্রোটাই আবার এই লাইনে ফিরে ময়দান থেকে স্প্ল্যানেট অব্দিও যায়। মানে আপনারা দিকটা ঠিক রেখে এই মেট্রোতে একই লাইনের আপ ডাউন করতে পারেন। আমরা এবার আস্তে আস্তে ওপর দিকে উঠে যাচ্ছি, সেই আবার হাঁটা সিঁড়ি দিয়ে অনেকটা উঠবো। দেখুন কতটা উঠতে হচ্ছে, উঠেই যাচ্ছি, উঠেই সোজা লিফট দেখতে পাচ্ছেন, ওটা লিফট আছে সিঁড়ি দিয়ে উঠে। এটা একটা ফ্লোর। 3টে ফ্লোর পড়েছে। ফ্লোরগুলো একদমই ফাঁকা রয়েছে, যেহেতু একদম নতুন, পুরোটাই ফাঁকাই রয়েছে। আপনার আমরা একবার চারিদিক দেখে নিয়ে আবার এই দিকটা ছেড়ে ওপর দিকে উঠে যাব। আস্তে আস্তে এই সিঁড়িটা দিয়ে আবার ওপরে উঠতে হবে। আমরা এবার কোন দিকে এই যাব? ধরো।
আমরা হাওড়া মেট্রো স্টেশনের বাইরের দিকে বেরিয়ে আসছি, টিকিট পাঞ্চ করে বাইরে এসেছি। এবার এই যে সামনে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটা দিয়ে আরেকটা ধাপ ওপরে উঠতে হবে, তবেই আমরা মেট্রোর থেকে ফাইনালি বাইরে বেরোতে পারবো। মেট্রো, হাওড়া মেট্রোর বাইরে বেরিয়ে এসেছি। এই থেকে দেখতেই পাচ্ছেন সামনে হাওড়া স্টেশন। এই যে পা দিকে যেটা দেখতে পাচ্ছেন, এটা পুরনো বিল্ডিং 14 নম্বর অবধি। আর এই বিল্ডিংটার পর থেকে যা দেখতে পাচ্ছেন, এটা নতুন কমপ্লেক্স, নতুন বিল্ডিং। এদিকটা আপাতত আটকানো আছে, এখানে একটা কাজ হচ্ছে মাঝখান থেকে। এদিকটা দিয়ে আসো। পরে সম্ভবত হয়তো এই রাস্তাটাও খুলে দেবে। আমরা দেখতেই পাচ্ছেন এদিক দিয়ে, ডান দিক দিয়ে বা বাঁ দিক দিয়ে যে কোনো দিক দিয়ে আপনারা বেরোতে পারেন। আমি বাঁ দিক দিয়ে বেরিয়ে হাওড়ার দিকে একটা ট্রেন দেখতে পেলাম। এই রাস্তাটা ধরে বেরিয়ে আপনারা সোজা হাওড়া স্টেশনের সামনে চলে যেতে পারবেন, বা এর মাঝখান থেকেও স্টেশনে ওঠার রাস্তা আছে, আসো। সেখান থেকে স্টেশনেও অনায়াসে উঠে পড়তে পারবেন। দাঁড়াও। আমরা এই জায়গাটা দিয়ে আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। চলুন, ওই তো ওই পাশ থেকে। এই হচ্ছে হাওড়া স্টেশনের বাইরে, একদম বাইরে বেরিয়ে এসেছি আমরা। এই দেখতে পাচ্ছেন পুরনো কমপ্লেক্স আর নতুন কমপ্লেক্সের মাঝখানের যে রাস্তাটা, দেখবেন একটা সুন্দর এই যে গাছগুলো বসানো আছে, গাছ দিয়ে সাজানো আছে। এই মাঝখানের রাস্তাটাই হচ্ছে মেট্রোতে যাওয়ার রাস্তা। আপনারা যদি হাওড়া স্টেশন দিক থেকে আসেন বা হাওড়া থেকে নেমে মেট্রো ধরবেন, তাহলে পুরনো বিল্ডিং বা নতুন বিল্ডিং এর মাঝখান থেকে এই যে গাছগুলো লাগানো দেখছেন, এই রাস্তাটা ধরে আপনাদের ঢুকতে হবে। এই রাস্তাটা দিয়ে একদম সোজা ঢুকে গেলেই মেট্রো। ওই মাঝখানটাতে বোঝা যায় না। ক্যামেরা অ্যালাউ নয় বলে আমরা ক্যামেরা বন্ধ করে আবার মেট্রো স্টেশন এই অবধি এসেছি। এবার আমরা ফিরে যাচ্ছি। আমরা আবার হাওড়া ময়দান থেকে ফিরে স্প্ল্যানেড অবধি যাব। এখানে আর কোনো কথা নয়, স্প্ল্যানেড নামার পরে কোন সাবওয়ে দিয়ে আপনারা আবার সেই পুরনো আমাদের দক্ষিণেশ্বর কবি সুভাষের মেট্রোতে উঠতে পারবেন, চলুন সেখানটায় দেখি।
এটা স্কয়ারে ওই দিকটা যদি কেন বলো তো ওই দিকটা ফাঁকা হয়ে গেছে সিরিজে নেমে সব এদিকে দাঁড়িয়ে আছে আমরা প্ল্যানেট মেট্রোতে নেমেছি, প্ল্যানেট স্টেশনে চলে এসেছি। এইবার এই যে সিঁড়িটা দিয়ে উঠছে দেখছেন সামনে, দেখুন এখানে একটু পজ করে দেখে নেবেন, এই যে বোর্ডটা রয়েছে এই বোর্ডের মধ্যে লেখা রয়েছে যে আপনি কোথায় যেতে পারবেন এই রাস্তাটা দিয়ে। আমরা এই এসকেলেটরটা ধরে একদম ওপরে উঠে যাচ্ছি। প্রথমে ওপরে উঠতে হবে, কত লোক উঠছে একসাথে। এইটা দিয়ে ওঠার পরে সিঁড়ি দিয়ে উঠেই একদম সিঁড়িটা শেষ করেই আপনি বাঁ দিকে টার্ন নিতে হবে। আমরা বাঁ দিকে টার্ন নিয়েছিলাম, বাঁ দিকে টার্ন নিলেই দেখবেন সবাই এই বাঁ হাত ধরেই যাচ্ছে। ডান দিকে টার্ন নিলে আপনি মেট্রোর বাইরে বেরোতে পারবেন, আর বাঁ দিকে টার্ন নিয়ে এই যে আমরা হেঁটে যাচ্ছি করিডোরটা দিয়ে, এটা হচ্ছে পুরনো মেট্রো আর নতুন মেট্রো এই দুটো প্ল্যানেট স্টেশনের তলার সাবওয়ে রাস্তা। এটা দিয়ে সোজা হেঁটে গেলে আমরা পুরনো মানে দক্ষিণেশ্বর কবি সুভাষ মেট্রো স্টেশনে উঠতে পারবো, এবং টিকিট না পাঞ্চ করে আমরা আবার মেট্রো অ্যাভেল করে আমাদের গন্তব্যস্থলে বা আমরা যেখানে যেতে চাই সেখানে গিয়ে মেট্রোর কার্ড বা টিকিটটা শেষ করতে পারবো। এই রাস্তাটা ধরে যেতে হবে। দেখতেই পাচ্ছেন যাওয়ার রাস্তাটাও বেশ অনেকটা চওড়া। সুন্দর এই আমরা আবার মেট্রো প্ল্যানেট স্টেশনে চলে এসেছি। ও এইটা এই রাস্তাটা, এটা দিয়ে আপনারা যেতেও পারবেন, এই রাস্তাটা দিয়ে আপনারা আসতেও পারবেন। এটা আমাদের কিন্তু আমি বলবো প্রথমবার যদি হাওড়া প্ল্যানেট মেট্রোটা অ্যাভেল করতে হয় তাহলে প্ল্যানেটের যে স্টেশন ওটা দিয়ে, যেটা দিয়ে আমরা গেছি ওটা দিয়ে গেলে পরে আরও ভালো লাগবে। ওই সামনের ছবিগুলো সব দেখতে পাবেন। এটা দিয়ে গেলে সেটা দেখতে পাবেন না, এটা দিয়ে সোজাই একদম মেট্রোর কাছে পৌঁছে চলে যাবে। আমরা এবার এখান থেকে মেট্রো ধরবো। আমাদেরও মেট্রো চলে এসছে, মেট্রো ঢুকছে আমাদের। আমরাও দক্ষিণেশ্বরের দিকে মেট্রো ঢুকছে দেখতে পাচ্ছি। তো আমাদেরও মেট্রো আসবে, আমরাও চলবো। ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।